তাআলা নবীকে বলছেন, হে নবী, কুল, নবী আপনি বলে দিন, কুল্লিল মুমিনিনা, ওই মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নেয়, তাদের চক্ষুকে যেন তারা নতজানু করে নেয়। যখন তারা রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে চলবে, তখন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয়। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়াইয়াহফাযু ফুরুজাহুম। দুইটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। একটা বললেন তোমার চক্ষুকে তুমি নতজানু করে নাও, নিম্নগামী করে নেবে। নাম্বার 2, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে। তাহলে কি হবে? কি হবে? যালিকা আযকা লাহুম, এটা তোমাদের জন্য ভালাই, এটা তোমাদের জন্য উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আর এই ব্যাপারে আল্লাহ তোমাদের বিষয়ে অবহিত আছেন। তোমরা যেটা করবে, তোমরা যেটা, এক কথায় তোমরা যেটা করবে, এ ব্যাপারে আল্লাহ সব কিছু আপনার কিনা অবগত জানেন। তার মানে আল্লাহ এ ব্যাপারে বেখবর নন। তাহলে দুইটা জিনিস আল্লাহ প্রথমে অ্যাটাক করলেন, তোমার চক্ষুটাকে নিম্নগামী করো, তোমার, তাহলে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করো তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে। এটা একটা গেল। এবার আল্লাহ রসুল আলীকে কি বলছেন? হে আলী, ইয়া আলী লা তুদবিইন নাযারাতান নাযারা, হে আলী, যখন তুমি রাস্তাতে যাবে তোমার দৃষ্টিটাকে তুমি নিম্নগামী করো। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, যখন দৃষ্টি তোমার কারো উপরে পড়বে, কোনো মেয়ের দিকে যদি তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিম্নগামী করে নাও। ফাইন্না লাকাল উলা, এটা তোমার জন্য ছাড় আছে। যখন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, দেখলে তুমি বেগানা একটা মেয়ে, যখনই মেয়েটা তোমার দেখা হলো, সঙ্গে সঙ্গে তুমি নামিয়ে নাও, তাহলে ওটা তোমার জন্য গুনাহ হবে না। এক কথায় তোমার জন্য ওটা মাপ আছে, ছাড় আছে। ওয়ালাইসাত লাকাল আখিরা, তবে তুমি দ্বিতীয়বার যদি দেখতে চাও, দ্বিতীয়বার যদি নজর লাগাও, একবার নামালে আর একবার মেয়েটাকে দেখলে, যদি এটা তুমি দ্বিতীয় ধাপ মেয়েটাকে দেখার চেষ্টা করো, তাহলে শুনে নাও এটা তোমার জন্য কিন্তু ছাড় নয়, মাপ নয়, এটা তোমার জন্য গুনার লিস্টে যাবে। তার মানে আলীকে নয়, আলী মানে সবাই পৃথিবীর মুসলিম নর নারী আপনার কিনা মুমিন মুমিনাদেরকে বলে দিলেন, হে পুরুষেরা, তুমি যখন রাস্তা দিয়ে যাবে, প্রথম এক ঝলকে, এক পলকে যদি কোনো মেয়ের দিকে তোমার দৃষ্টি চলে যায়, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে তুমি নিচে নামিয়ে নেবে। এবার কিছু আপনারা বক্তব্য ফেরে উল্টা বুঝিয়েন না। কিছু ইয়ং ছেলে বক্তব্য উল্টা বুঝেছে। কিভাবে উল্টা বুঝেছে? আমি বললাম একটা, ওরা করে দিয়েছে আর একটা। আমি বললাম একবারের বেশি, যখনই নজর যাবে তখনই নিম্নগামী করে নাও, এটা একটা হলো। কিন্তু ওরা আবার 4-5 জনে আপসে গল্প করছে, হ্যাঁ ভাই মৌলবি কি বললে? মৌলবি বললে একবারের বেশি তাকাতে না মানা করলে। তা আমি তো একবারের বেশি বলিনি, আমি বলেছি প্রথম দৃষ্টিতে যখন যাবে তখনই তৎক্ষণাৎ নামবি না। তো ওরা আবার বলছে মৌলবি বললে যে একবারের বেশি তাকা যাবে না। তখন একজনা করছে জাগা, যখন সুযোগ আছে একবারে, মানে তো একবার জি ভরে তাকিয়ে নেবো। একবার যখন বলেছে তোকে জি ভরে একবারে তাকিয়ে নেবো, তারপরে নামাবো, এটা বলেছি? তাহলে ভুল, এটা ভুল। ভুল না, না, যখনই নজর যাবে তখনই তোমাকে নামাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন আমাকে, মৌলভী সাহেব আপনি যে বললেন আমার চক্ষুটাকে নিম্নগামী করব, রাস্তায় চলি কত মেয়ে বেগানা নারী আছেন, হাই এত পোশাক পরে আমি কিভাবে মাথাটাকে নিচে নামাবো? তাদের পোশাকের যা বহর, কি করে নিচে নামাবো? কিছু করার যে নাই। একটা কথা বলি এখানে, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা এটা মুমিনদেরকে বললেন যে তোমার চক্ষুটাকে নিম্নে করে নাও। আচ্ছা, আল্লাহ এটাকে দেখে দেখে বলতে পারতো না? কিছু মানুষকে উল্লেখ করে বলতে পারতো, এই তোমরা তাকাবি না, তোরা তাকালে সমস্যা নাই, নাকি? একটা ছেলে বলছে যে আমি এমন, আমার বয়স 18,
তা আমি মেয়ে ছেলে যদি তাকাই তাহলে আমার কোনো সমস্যা হয় না। তা কেমন তোর সমস্যা হয় না? যখন ঝাড়খণ্ডে যখন পড়াশোনা করতাম, একটা ছেলে রাস্তায় গল্প করছে, দুজনে 3-4-5 জন আছি, তো একজন গল্প করছে, আচ্ছা তুই মেয়ে দেখলে তোর কেমন লাগে? তা আমি কেমন লাগে, একটা কেমনই যেন ভাব লাগে, তো না মেয়ে নি মাথা নিচে এমনি করলি, প্রশ্ন 5 রকম প্রশ্ন জাগে। বলছে আমার কিন্তু ওগুলো জাগে না, তোরা যেটা ভাবিস ওটা আমি ভাবি না। কি হয়? বলছে আমাকে ওরা মেয়ে মনেই হয় না, ওরা যদি আমার কোলে চেপে বসে তাও একটা আমাকে কিছুই লাগবে না। তা আমি বলি তুই হিজড়া যে। একটা পুরুষের আল্লাহ যৌবিক চাহিদা যখন তরঙ্গ, তার উত্তেজনা আছে, ওটা যখন তে যুবক হয়ে যাবে তখন তার মধ্যে এই তাড়নাটা, কামজ্বালা ভাবটা আসবেই। এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ প্রথমে বলে তোমার চক্ষুটাকে নিম্নগামী করো, আর ও বলছে আমার কিছু হয় না। তো ওকে আপনি কি বলবেন বলেন তো? কিন্তু না, এবার আপনি প্রশ্ন করছেন যে মৌলভী সাহেব আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটাকে আমি নিম্নগামী করতে পারছি না, কি আমার কোনো ওষুধ আছে কিনা? তার মানে আপনি এখন পর্যন্ত আল্লাহকে ভয় করতে শিখেননি, আপনি প্রকৃত আল্লাহকে চিনেননি। আখেরাতকে আপনি যে লেভেলের বিশ্বাস, সেই লেভেলে আপনি বিশ্বাস করতে পারেননি। এক কথায় আপনি বিচারের মাঠকে এখনো সেভাবে আপনি ভয় করতে পারেননি। যদি আপনি ভয় করতে পারতেন তাহলে আপনি কোনোদিনও একটা মেয়ের দিকে আপনি তাকাতেন না। এটা কিভাবে একজন শিক্ষক ছাত্র শিক্ষককে বলছে স্যার আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটা নিম্নগামী হয় না, মেয়ের দিকে খালি বারবার তাকাই, এর কি কোনো ওষুধ আছে স্যার? আপনি তো অনেক ক্লাস আমাদের করান, এই ক্লাসটা যদি অন্তত দেন ছেলেরাই এই পথ থেকে বেঁচে যাবে। শিক্ষক ভাবলো ঠিক আছে তোদের ওষুধ দিব, তবে আমার কিছু একটা কাজ করে দিতে হবে তোদের। কি? একটা ছেলে বলছে ওঠ, তুই প্রশ্ন করলি তো ওঠ, তুই আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসতে পারবি? স্যার এটা কোনো ব্যাপার হলো? দোকান থেকে 1 গ্লাস দুধ নিয়ে আসতে আমার কি অসুবিধা আছে, আমি নিয়ে আসতে পারবো তো, বলেন আমাকে অর্ডার করেন। বলছে দুধ তো নিয়ে আসবি আমার জন্য 1 গ্লাস, কিন্তু যেখানে শর্ত আছে। কি শর্ত? 1 গ্লাস পূর্ণ দুধ নিয়ে আসতে হবে, কিন্তু 1 ফোঁটা নিচে ফেলতে পারবি না। বলছে মারাত্মক ব্যাপার, 1 ফোঁটা পড়বে না? না, ½ কিলোমিটার হোক আর 1 কিলোমিটার হোক, একদম পূর্ণ 1 গ্লাস 1 ফোঁটা নিচে পড়বে না। যদি পড়ে যায় তাহলে তোর বাটাম রেডি। কি? নাম্বার 1, যদি তুই দুধ গ্লাস থেকে 1 ফোঁটা দুধ পড়ে তাহলে তোকে মারবো 10 লাঠি, সাবধান। দ্বিতীয়ত তোকে যত ছাত্রছাত্রী আছে অপমান করা হবে, তার মানে 100 বার তুই কান উঠা বসা করবে, রেহাই তোর নাই। ছাত্র বলছে কি এমন শর্ত রে বাবা, কি করা যায়? বলছে স্যার দেন। গেল, যাওয়ার পর দোকানে বলল স্যারের জন্য 1 গ্লাস দুধ, আপনাকে 1 গ্লাস দুধ দেন। দুধ নিয়ে আস্তে 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 সেই ছেলেটা এত আস্তে আস্তে ধীরে 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 নিয়ে আসছে যাতে তার দুধটা না পড়ে যায়। এসে হাজির করে দিল, লেন স্যার আপনাকে দুধটা দিলাম। স্যার বলছে দুধ লিয়ে আলি, তোর আগে জানবো তুই কিভাবে লিয়ে আলি, ওটা তো আমার জানার এখন বিষয়, ভালো করে কান লাগান, এটা আপনার ওষুধ। বলছে দুধ দিয়ে আলি, কিভাবে লিয়ে আলি রে? বলছে স্যার দুধ আপনি আনতে বলেছেন, দুধটা নিয়েছি খুব কষ্টে, তো কিভাবে করে নিয়ে আলি আমাকে ওটা আগে বুঝাতোই। তো বলছে স্যার আপনি যখন বললেন ½ কিলোমিটার থেকে দুধ আনতে, আমি যখন দুধটাকে আনতে যাচ্ছি আমার কথা বারবার মনে পড়ছে, স্যার বলেছে 1 ফোঁটা দুধ না পড়ে যায় নিচে, গিলাস থেকে 1 ফোঁটা যদি পড়ে যায় তাহলে আবার খবর আছে। এই জন্য আমি গ্লাসটাকে এত শক্ত করে ধরলাম, এত সুন্দর করে আমি ধরলাম, আর করলাম কি আমার দৃষ্টিটা আমি এইদিকে তাকাই না, এদিকেও তাকাই না, ডান দিকেও দেখতে যাই না, বাম দিকেও দেখতে যাই না, কোথায় কি হলো আমি দেখতে যাই না, শুধু আমার দুধের দিকে নজর আর রাস্তার দিকে সামনাসামনি নিম্নগামী হয়ে চলতে থাকছে, এমনভাবে আস্তে ধীরে 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 যাচ্ছে যাতে করে আমার দুধ 1 ফোঁটা নিচে না পড়ে যায়। এরপরে আমি আপনার কাছে হাজিরি করলাম। এবার স্যার বুঝে নিয়েছে, বলছে তোর ওষুধ এখানে আছে, দেখ তুই দুধটা যখন নিয়ে আসছিলি শর্ত দিয়েছিলাম বলে তুই যত্নের সঙ্গে নিয়ে এসেছিস, যত্নের সঙ্গে তুই নিয়ে এসেছিস, দুধটা যদি না পড়ে যায় তো তোর মার হবে। তুই তেমনি ভাবে তুই যখন রাস্তায় চলবি, যখন তোর মেয়ের দিকে চোখ যাবে তখন বারবার একটা কথা বলবি, আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমাকে নিম্নগামী হতে চলেছেন। এবং যদি আমি মেয়েদের দিকে বারবার তাকাই তাহলে এর ফায়সালা কি হবে? বিচারের মাঠে আমাকে অপমান করা হবে, বিচারের মাঠে আমাকে জাহান্নামে ফেলা হবে। সেই দিন তো সবাই দেখতে পাবে তুই 100 জনকে 100 কান ধরা করবি বলে
তোর এত তোর লজ্জা, এটা যদি হয় যেদিন বিচারের মাঠে সবার সামনে যখন তুই দাও 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 করে জ্বলবি, যখন তুই জাহান্নামে যাবি, এক কথায় জাহান্নামে দাও দাও করে জ্বলবি রে, সবাই তো তোকে দেখতে পাবে, তখন তুই মান সম্মানটা কোথায় যাবে? এই ভয়টা যদি করিস তাহলে তুই কোনোদিন কোনো মেয়ের দিকে, বেগানা নারীর দিকে তুই তাকাবি না। তাহলে তাকাই কেন? তার মানে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় নাই বলে তাকাচ্ছি। কথা ঠিক না ভুল? ঠিক। অত বাপ যদি এখানে থাকে তো অন্তত এইভাবে বলবো না যে আব্বা আছে, কি তাকাবো, পরে দেখে লিছি। এই মেন্টালিটি তার মধ্যে, এই স্বভাবটা আসবে। তো প্রকৃত যদি এটা বলে কেউ না থাক, থাক ভাই না থাক, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে এই ভাবনা চিন্তা এবং জাহান্নামকে যদি আগে করে দেয় তাহলে কি হবে? ভয় নাই, ভয় নাই। আমি এর আরো আলোচনা আছে, এটা পেন্ডিং এ রাখলাম, এটা থাকলো, একদিকে থাকলো।